নমস্কার, বিল্টু স্যার অফিসিয়াল ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সকলে জানাই স্বাগতম। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আনন্দ মাস্ক রিলেটেড প্রশ্ন, আনন্দ মাস্ক রিলেটেড প্রবলেম সলভ করি প্রত্যেক দিনই। এই বিল্টু স্যার অফিসিয়াল ইউটিউব চ্যানেল এবং বিল্টু স্যার স্টাডি চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকন প্রেস করুন যাতে ভবিষ্যতে আপনাদের ছেলেমেয়েদের কাজে লাগে। এই দুটো চ্যানেল এডুকেশনাল চ্যানেল, এই বিল্টু স্যার অফিসিয়াল এবং বিল্টু স্যার স্টাডি চ্যানেলের ভিডিওগুলো দেখুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন বেশি বেশি করে, যাতে ভবিষ্যতে আপনাদের অবশ্যই কাজে লাগে, আমি হেল্প করতে পারি। আপনারা যদি আমাকে সাহায্য করেন, আমিও আপনাদেরকে সাহায্য করব। আজকে যে প্রশ্নগুলো আলোচনা করছি এটা হচ্ছে ত্রিপুরা আনন্দমার্গ স্কুলের সিলেবাস অনুযায়ী ক্লাস 5-এর হেমন্তকাল কবিতার প্রশ্ন উত্তর সুফিয়া কামালের লেখা হেমন্তকালের প্রশ্ন উত্তর। হেমন্ত কবিতার কবি হলেন সুফিয়া কামাল। যে দুটি মাস ও হেমন্তকাল তারা হলেন কার্তিক ও অঘ্রাণ। হেমন্তকালে ভালো লাগে খেজুরের রস। হেমন্তকে চিঠি লিখে ডেকে এনেছে হলুদ গাঁদা। হেমন্ত রোদে বসে খেতে ভালো লাগে পিঠে। হেমন্ত তার শিশির ভেজা আঁচল ভরে শিউলি বোঁটায় চুপে চুপে রং মাখালো আকাশ থেকে ফোঁটায় ফোঁটায়। আনলো ডেকে মটরশুঁটি খেসারি আর কলাই ফুলে, আনলো ডেকে কুয়াশাকে সাঁঝ সকালে নদীর কূলে। এরপরে আছে হেমন্তকালে খুব গরম লাগে না, এই সময় ঘাসের উপর শিশির দেখা যায়। হ্যাঁ। এই ঋতুতে আকাশ কালো মেঘে ঢাকা থাকে না, এই সময় খেজুরের রস পাওয়া যায়। হ্যাঁ। হেমন্তকালে কাশফুল দেখা যায় না। হেমন্তকে কে ডেকে এনেছে? হেমন্তকে ডেকে এনেছে গাছের কচি সবুজ পাতা এবং হলুদ গাঁদা ফুল। হেমন্তকালে সকাল সন্ধ্যায় নদীর কূলে কি দেখা যায়? হেমন্তকালে সকাল সন্ধ্যায় নদীর কূলে কুয়াশা দেখা যায়। কারা কুয়াশাকে ডেকে এনেছে? মটরশুঁটি, খেসারি আর কলাই ফুল কুয়াশাকে ডেকে এনেছে। কখন? শরীর শিরশিরে ওঠে, হালকা মধু শীতে ধোঁয়ায় শরীর শিরশিরে ওঠে। ভিজে কে রং মাখালো? শিউলি ফুলে বোটা শিশিরে ভিজে রং মাখালো। কুয়াশা কি? মেঘের মতো একত্রিত জলের ফোঁটা দেখা যায়, তাকে কুয়াশা বলে। কুয়াশা কখন দেখা যায়? কুয়াশা ভোরবেলা বা দিনের শুরুর দিকে আর সন্ধ্যাবেলা দেখা যায়। শিউলি ফুল দেখতে কীরকম? সুগন্ধি জাতীয় এই ফুল। রয়েছে 5 থেকে 7টি সাদা বীথি ও মাঝে লালচে কমলা টিউবের মতো বিন্দু। হেমন্ত কবিতায় প্রথম স্তবকে কবি কি বোঝাতে চেয়েছেন? হেমন্ত কবিতায় প্রথম স্তবকে কবি দেখিয়েছেন সবুজ গাছের পাতায় ভেতরে হলুদ গাঁদা ফুল দিয়ে একটা চিঠি লেখা, যে চিঠিতে হেমন্ত ঋতুকে ডেকে আনার কথা উল্লেখ। হালকা মধু শীতে ধোঁয়া বলতে কি বোঝায়? হেমন্তকালে আকাশে চারিদিকে ধোঁয়া দেখা যায়, সেই সময় হালকা শীতের আমেজ থাকে। হেমন্তকাল শুরুর হতেই কম কম শীতের প্রভাব লক্ষ্য করা যায়। এই হালকা বা কম শীতে চারিদিকে কুয়াশায় আচ্ছন্ন পড়ে। এই কুয়াশাকে কবি হালকা মধু শীতের ধোঁয়া বুঝিয়েছেন। হেমন্ত কবিতায় চতুর্থ স্তবকে কবি কি বোঝাতে চেয়েছেন? হেমন্ত কবিতায় চতুর্থ স্তবকে কবি বোঝাতে চেয়েছেন যে এই সময় খেজুর গুড় তৈরি হয়। খেজুর গাছ থেকে খেজুর রস সংগ্রহ করে খেজুর গুড় তৈরি করে জীবিকা নির্বাহ করে। এই খেজুর গুড় দিয়ে নতুন চালের পিঠে করে এই হেমন্তকালে হালকা শীতে হালকা মিষ্টি রোদ খেতে খুব ভালো লাগে এই সবার এই হেমন্তে। কোথায় কোথায় শিশির ও কুয়াশা দেখা যায়? সকালবেলাও আমরা যখন চলাফেরা করি তখন দেখি ঘাসের ডগায় শিশির লেগে থাকে। আর কুয়াশা দেখা যায় সন্ধ্যাবেলা ও সকালবেলা নদীর পাড়ে। এই সময় সকালে ঘাসের উপর চলতে গেলে শরীর শিরশিরে ওঠে কেন? এই সময় সকালে ঘাসের উপর চলতে গেলে শরীর শিরশিরে ওঠে, এই কারণ হলো পায়ের পাতার কাছের রক্তকণিকাগুলি যাই হোক দেখে নেবেন। এই যে দিয়েছে শিশির কীভাবে সৃষ্টি হয়? শীতকালে রাতের দিকে বাতাস ঠান্ডা হয়, সেই সময় ঠান্ডা বাতাসে থাকা জলীয় বাষ্প ঘনীভূত হয় এবং জলের ফোঁটা সৃষ্টি করে। সেই জলের ফোঁটা গাছের পাতা, টিনের চাল বা মাটিতে ঘাসের উপর পড়ে জমা হয়, এভাবে শিশির সৃষ্টি হয়। হেমন্ত তার ফোঁটায় ফোঁটায় কবিতায় এই অংশটিতে কবি কী বোঝাতে চেয়েছেন? হেমন্তকালে যখন শিশির পড়ে ভোরবেলা বা সকালবেলা তখন শিউলি ফুল ঝরে পড়ে মাটিতে। সেই সময় শিশির লেগে মাখামাখি হয়ে যায়, আকাশে সূর্য 7টি রং বিরাজ করে। এই 7টি রং থেকে প্রকৃতি যেন হলুদ রঙটি বেছে নিয়ে শিউলি ফুলে বোটাতে রাঙিয়ে দিয়েছে বলে কবি কল্পনা করেছেন। অর্থ আছে পাথার মানে যে সমুদ্র, পাথার মানে সমুদ্র, হালকা মানে মৃদু। কুয়াশা প্রহেলিকা কূলে নদীর তীরে সাঁঝ সন্ধ্যাবেলা পথ পরিবর্তন মাধুর্য, লোভী মিষ্টতা, আকাশী। বিপরীত শব্দ আছে সাঁঝ, সকাল ওপার পার। বিপরীত শব্দ ভেজা শুকনো হালকা বেশি নতুন পুরাতন উপর নিচ মধুর তিক্ত আকাশ পাতাল। এছাড়া 10 দাগের প্রশ্ন উত্তর আছে
যে হেমন্ত ঋতুকে আমরা পছন্দ করি কেন? ঋতু বদলের সঙ্গে সঙ্গে বদলায় বাংলার প্রকৃতি ও জীবন। কার্তিক অগ্রহায়ণ ইন্দু মাস হেমন্তকাল। এই ঋতুর রয়েছে অনন্য কিছু বৈশিষ্ট্য। সকালে শিশির ভেজা ঘাস আর হালকা কুয়াশার প্রকৃতি বেজে ওঠে। শীতের আগমনী বার্তা, মাঠের পাকা সোনালি ধান, কৃষকের ধান ঘরে তোলার দৃশ্য। হেমন্ত ঋতুতে চলে শীতের গরমে খেলা। হেমন্তের শুরুর দিকে এই অনুভূতি, আর শেষের দিকে আরেক অনুভূতি। ভোরের আকাশে হালকা কুয়াশা, শিশিরে ভেজা মাঠ। আচ্ছা, তাড়াতাড়ি বের করানো হয়ে গেছে। যাই হোক, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। টাটা, বাই বাই।